অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যাচ্ছে। বর্তমান ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার নতুন সিস্টেম নিয়ে আসা হয়েছে। আপনারা অধিকাংশই যারা আবেদন করেছিলেন অনলাইন বা অফলাইন, তারা এবার স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন আপনার অনলাইন বা অফলাইন আবেদনটি কী প্রসেসে রয়েছে। যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলেও চেক করে দেখতে পারবেন, এবং যারা টাকা বর্তমানে পাননি তারাও চেক করে দেখে নিতে পারবেন। তো কিভাবে পারবেন আমি আজকে আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অন্নপূর্ণা যোজনার বর্তমানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে। সেই স্ট্যাটাসে আপনি দেখতে পারবেন আপনার ফর্মটি বাতিল হয়ে গেছে কিনা। তো এই ফর্ম যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন না। তো অন্নপূর্ণা যোজনার ফর্ম স্ট্যাটাস চেক করার জন্য socialregistry.wb.gov.in অফিসিয়াল পোর্টালে আপনাদেরকে চলে আসতে হবে। অনেকেই জানেন এই পোর্টালটি, এবং এখানে এসে আপনাদেরকে সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশানে ক্লিক করতে হবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনটিতে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাপ্লিক্যান্ট লগ ইনের অপশন রয়েছে। তো যে মোবাইল নম্বর দিয়ে আপনি লগ ইন করেছিলেন, যে কোনো সাইবার ক্যাফে বা যেখানে গিয়ে আবেদন করেছিলেন, যে মোবাইল নম্বরে আপনার ওটিপি এসেছিল সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে এসে আপনাকে প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনার জেলার নামটি এই বক্স থেকে আপনি নিয়ে আসবেন। জেলার নাম বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নম্বরটি এই বক্সে বসিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটি কিন্তু আপনি সেটাই দেবেন যেখানে আবেদন করার সময় যে মোবাইল নম্বরে ওটিপি এসেছিল, আপনার সেই মোবাইল নম্বরটি দিতে হবে। এরপর নিচে ক্যাপচাটি রয়েছে, এটার যোগফলটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। রিকোয়েস্ট ওটিপি বাটনে আপনি ক্লিক করবেন। তো এরপর আপনার মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনি এই বক্সে বসিয়ে দেবেন, এবং এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটন থাকবে, আপনাকে ওখানে ক্লিক করে নিতে হবে। ওটিপি 10 মিনিট সময় থাকবে আপনার বসানো। আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে। ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। তো একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। নিচের দিকে এখানে আপনার টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিটা দেখা যাবে, নম্বরটি একটু নিচের দিকে আরও আসবেন। এরপর আপনার ফ্যামিলি হেড ডিটেলসের থাকবে, কবে আপনি অনলাইন ফর্মটি সাবমিশন করেছিলেন, অনলাইন ফর্ম ফিল আপ কবে করেছিলেন, ডেটটি দেখা যাবে, টাইমও দেখা যাবে। এবার নিচের দিকে চলে আসবেন স্ট্যাটাস দেখার জন্য। নিচে দেখা আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস। তো এখানে বেনিফিশিয়ারির নাম দেওয়া থাকবে, যেটা হাইড করা আছে, এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড যদি আপনাদের ক্ষেত্রে দেখা যায় তাহলে আপনার টাকা ঢুকে গেছে। যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাবে না তাদের টাকা ঢোকেনি। ওই বাড়ির যিনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন তার নাম দেওয়া থাকবে, এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা থাকলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকে গেছে। এরপরে আমি অন্যান্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আরেকটি দেখিয়ে দিচ্ছি, টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, এখানে নম্বর দেওয়া রয়েছে, নিচের দিকে তার নাম রয়েছে, কবে ডেট সাবমিশন হয়েছে সেটাও দেখা যাবে। এরপর এখানে দেখবেন মেম্বার্স নেম, তার অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড। অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনার ফর্মে কিছু ভুলের জন্য আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে। যে ক্রাইটেরিয়াগুলো ছিল, অর্থাৎ আপনার যে বাৎসরিক ইনকাম বা আপনার গাড়ি, এসব কিছু যদি আপনি ইয়েস করে থাকেন, দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। এখানে আপনার স্ট্যাটাস অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখতে পারবেন। এরপরে আমি অন্যান্যগুলো দেখিয়ে দিচ্ছি। এরপরে এখানে দেখবেন একটি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, যে অ্যাপ্লিকেশনটি এখানে দেখা যাচ্ছে পেমেন্ট ফেলিওর রয়েছে, অর্থাৎ এনার পেমেন্টটি কিন্তু ফেলড হয়ে গেছে। অর্থাৎ এনার কিন্তু ডিবিটি লিঙ্ক করা নেই, বা কোনো আধারের কোনো ভুল থাকার জন্য এনার পেমেন্টটি কিন্তু ফেল হয়ে গেছে। এনার অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা নেই, কিন্তু এনার ডিবিটি লিঙ্ক করা নেই বা অন্য কিছু সমস্যার জন্য, আধার বা ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যার জন্য পেমেন্টগুলো ফেল হয়ে গেছে। এরপরে আপনার দেখবেন অ্যাপ্লিকেশনটি টেম্পোরারি আইডি নম্বর দেখা যাবে। নিচে আপনি চলে আসবেন, নিচে ফ্যামিলি হেড ডিটেলস, তা কবে আপনি অনলাইনে আবেদন করেছেন তার ডেটটা দেখতে পারবেন, তারিখটা দেখতে পারবেন। এরপর নিচে রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, আপনি এখানে দেখতে পারবেন যে মেম্বার অন্নপূর্ণা ভান্ডার পায় তার নামটি দেখতে পারবেন, এবং তার অ্যাপ্লিকেশন কি রয়েছে, অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ এনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয়েছে কোনো কারণবশত। অর্থাৎ এনার যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেই ক্রাইটেরিয়াগুলো ইনি মেনে চলেননি। এরপর আরেকটি অ্যাপ্লিকেশন এখানে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড। যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখা যায় সেক্ষেত্রে আপনাকে ভাবতে হবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যাদের লেখা আসবে তাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, তাদের টাকা ঢুকে গেছে 1 তারিখ, অন্নপূর্ণা যোজনা 3000 টাকা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছে যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখা যায়। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস, অর্থাৎ যদি অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস, আপনার অ্যাপ্লিকেশন আপনি করে দিয়েছেন কিন্তু এখনও প্রসেস হয়নি বা অ্যাপ্রুভ হয়নি, আপনাদের ক্ষেত্রে এই লেখা যদি দেখা যায় সেক্ষেত্রে ভাবতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছেন আপনি, কিন্তু এখনও সেটা অ্যাপ্রুভ হয়নি। আপনি যদি অ্যাপ্রুভ হয়ে যায় আপনি অবশ্যই টাকা পাবেন। আপনাকে কিছুদিন পর চেক করতে হবে, তাহলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা। অ্যাপ্রুভ হলেই আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন ওয়েবসাইটে, নতুন অপশন যুক্ত হয়েছে, তো আপনারা অবশ্যই এখান থেকে স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন।